খন্নাস নামক শয়তান। শয়তানকে কোরআনে শয়তান নামে অনেক জায়গায় বলা হয়েছে, মূল ইবলিস এই নামেও বলা হয়েছে, কোথাও খবিস নামে বলা হয়েছে। সর্বশেষ আল্লাহ কোরআনের শয়তানের নাম দিলেন খন্নাস। অনেক মানুষও দেখবেন বলবে খন্নাস জানি কোথাকার, বলে কি বলে না, কোথার শব্দ? কোরআনের শব্দ। আল্লাহ বলে এই খন্নাসের অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও শুধু কুমন্ত্রণা দিবে, এই শুক্রবার কয় আগামী শুক্রবার থেকে নামাজ পড়বি আর ছাড়বি না, আবার কয় না রমজানে ধরবি আর ছাড়বি না। রমজান শুরু হয়ে গেলে 2 দিন 5 তারাবির পরে বলবে 27 রাত 83 বছর 4 মাস। কত বলে দি? এবার মসজিদ থেকে বাইরা 27 রাতে ঢুকবি, 1 রাতেই সব ধরবি। কত বলে দি? 27 রাতে কত কান্নাকাটি, কত কিছু। এবার বলে বেয়াকুফ, তোর মাথায় সমস্যা, তোর বাবা হায়াত পাইছে 60 বছর, তুই তো কমপক্ষে 50 বছরও পাবি। কত বলে দি? 48 বছর বয়সে দাড়ি রাখবি, নামাজ ধরবি, রোজা রাখবি, মসজিদে ঢুকবি আর বের হবি না। কত বলে দি? এবার এভাবে চক্রান্ত করতে করতে, ধোঁকা দিতে দিতে বয়স 50 হয়ে গেছে, এখনো দাড়ি রাখতে পারে নাই, রোজা ধরতে পারে নাই, নামাজ ধরতে পারে নাই। আল্লাহুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, অমনি আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আছে না নাই? সবাই কথা বলেন। মানে এই বিশাল রমজান গেল, আমি তো ভাবছি যে একটা রমজান আসলেই তো সব দাড়িওয়ালা হয়ে যাবে, সব নামাজি হয়ে যাবে, সব সুন্নাতওয়ালা হয়ে যাবে। ঈদের রাত্রেই দিয়ে সব আবার ফরম্যাট দিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। কথা হয় না? কি বলবে দিয়েছি মনে হয়। রমজানে দিয়ে আমি জায়গা পাই না, প্রথম রমজান যাওয়ার অবস্থা, খতিব সাহেবের জায়গা দখল করে ফেলায়। কত না? হ্যাঁ, তারাবি 8:30 8টায়, হ্যাঁ 7টার মধ্যে হুজুর তারাবি কখন শুরু হইবে? ঈদের রাতে ফজরে দিয়ে আর নাই। কত না? হ্যাঁ, 8টায় ঈদের নামাজ, 9টার সময় হুজুর ঈদের নামাজ 10টার দিকে যেতে পারেন না, ঘুম দিয়ে উঠে গেছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শয়তানের সাথে সাক্ষাৎ করে সব ডিলিট করে দিয়েছে, ফরম্যাট করে দিয়েছে। আল্লাহ বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান হলো 2টা। কথা বলেন, শয়তান কয়টা? আরো জোরে বলেন। জিন শয়তান, মানুষ শয়তান। আল্লাহ বলে মানুষ শয়তান জিন শয়তানের চাইতে কোটি গুণে নিকৃষ্ট, লাখো গুণে না, কোটি গুণে নিকৃষ্ট। এদের ওর আলোচনা দিয়ে আল্লাহ শেষ করেছে। আমার রাসূলের দিকে জিন শয়তান জীবনে একবার বাঁকা দৃষ্টিতেও তাকায় নাই। জীবনে একটা জিন শয়তান আমার রাসূলের কাছে আসিয়েই মুসলমান হয়ে গেছে। কিন্তু মানুষ শয়তান এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, আমার রাসূলের গোটা দেহ মোবারক রক্তাক্ত করছে। জিন শয়তান না মানুষ শয়তান? সবাই কথা বলে না। আমার রাসূলের দাম শহীদ করেছে জিন শয়তান না মানুষ শয়তান? জোরে বলেন। 3 বছর আমার রাসূলকে আটকায় রাখিয়ে কোনো খাবার খাইতে দেয় নাই, জিন শয়তান না মানুষ শয়তান? আমার রাসূলের জন্মের জায়গাটা কত দামি, যেখানে 1 সিজদায় 1 লক্ষ সিজদার সওয়াব জমা হয়ে যায়, ওই জায়গা থেকে মানুষ শয়তান আমার রাসূলকে বাহির করিয়ে দিয়েছে। শরীফ ওসমান হাদিকে কোন জিন শয়তান হত্যা করে নাই, বরং মানুষ শয়তান বাংলাদেশের সম্পদ, ইসলামের সম্পদ শরীফ ওসমান হাদিকে সহ্য করতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? খুব মারাত্মক। দেখবেন না মানুষ শয়তান এত মারাত্মক, ইমামের উপরে আক্রমণ করে। কি কথা বলা দিয়ে? হ্যাঁ, আলেমের উপরে আক্রমণ করে। আছে না নাই? হাজার হাজার নবী রাসূলদেরকে কোন জিন শয়তান শহীদ করে নাই, মানুষ শয়তান গুলো শহীদ করিয়ে দিয়েছে। এ বাগের বাজার গাজীপুরে কোন জিন শয়তান কাউকে বেনামাজি বানায় না। ও বাগের বাজারের মানুষ, কোন জিন শয়তান কাউকে মক্খর বানায় না, বরং মানুষের বেশে, বন্ধুর বেশে
বেনামাজি শয়তান ভালো নামাজি বন্ধুকেও বেনামাজি বানায়া দেয়। কথা বলে না, পুরা গোষ্ঠীর মধ্যে একজন মদখোর নাই, যে এই ছেলেটা মদখোর হলো কিভাবে, কয় অমুক মদখোর বন্ধু, তার সাথে আড্ডা দিয়ে ও মদখোর হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের দুশ্মন শয়তান কয়টা? সবাই কথা বলে না, বলেন কয়টা? বলেন কি? জিন শয়তান, মানুষ শয়তান। এই দুই শয়তানের মোকাবেলা করার অস্ত্র হলো দুইটা। কয়টা অস্ত্র? এক নাম্বার অস্ত্রের নাম হলো সোহবাতে আহলুল্লাহ, নেককারদের সঙ্গে থাকা। আচ্ছা, এখন আপনি একটু মদ খান তো। আরে ভাই, মাঠে তো কত আকাম কুকাম হয়, কিন্তু আজকে একটু করেন তো। এখন দেখবেন আপনার জুতার বাড়ি শুরু হয়ে যাবে। কথা ঠিক না? নফস আপনাকে যত ধোঁকা দেখ, শয়তান যত ধোঁকা দেখ, এখন মদ খাও, মদ খাও, মদ খাও। ধরেন মদটা বাদ দেন, এটা তো অনেক বড় একটা বিড়ি ধরান তো এখন এখানে। কথা বলা যাবে? যদি আপনার নফস 100 বার বলে তুমি বিড়ি খাও, 101 বার আপনার বিবেক বলবে এটা বিড়ি খাওয়ার জায়গা না। কথা বলা যায়? কথা বলার কথা মুখ খুলে বলে না। কাদের সঙ্গে আছি? কয় নেককারদের সঙ্গে আছি। নেককারদের সঙ্গে থাকলেই গুনাহ অটো বন্ধ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ও যুবক, তোমাকে আমি তাহাজ্জুদ পড়তে বলি না, সারা জীবন তাহাজ্জুদ না পড়লে একটা গুনাহ হবে না। তুমি তাহাজ্জুদ গুজারদেরকে বন্ধু বানায় নাও, তার সাথে সম্পর্ক করো। এখানে যারা আছেন কাউকে আমি আলেম হওয়ার জন্য বলবো না, কারণ আলেম হওয়া অনেক ক্ষেত্রে সম্ভব না, হাফেজ হওয়া সম্ভব না। আপনি আলেমকে বন্ধু বানান, হাফেজকে বন্ধু বানান, নামাজিকে বন্ধু বানান, জাকিরিনকে বন্ধু বানান। আল্লাহর জাতের কসম করিয়া বলিয়া শোনায় গেলাম, তুমি তাহাজ্জুদ পড়ো নাই, কিন্তু তাহাজ্জুদ গুজারকে বন্ধু বানাইছো, তার সঙ্গে চলছো। তুমি আলেম হতে পারো না, আলেমকে বন্ধু বানায় তার সঙ্গে চলছো। হাফেজ হতে পারো না, হাফেজকে বন্ধু বানায় তার সঙ্গে চলছো। আমার মালিক কিয়ামতের ময়দানে যখন তাহাজ্জুদ গুজারদেরকে, আলেম হাফেজদেরকে, নামাজীদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, তখন তোমাকে আমাকে মাহরুম করিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে না, বরং আলেম হাফেজদের সঙ্গে চলার কারণে, তাহাজ্জুদ গুজারদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা তোমাকে আমিও তাহাজ্জুদ গুজারদের সঙ্গে, আলেম হাফেজদের সঙ্গে জান্নাতি বানায়া দিবে। কথা ঠিক না ঠিক? উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি, যদিও আমি নেককার না, এই আশায় মহব্বত করি একদিন না একদিন ওই নেককারের উসিলায় আল্লাহ আমাকেও নেককার বানায়া দিবে। কথা ঠিক না ঠিক? তাহলে এখন থেকে নেককারদের সঙ্গে চলবো। কয় নামাজে উঠতে পারে না, বেটা তোর বাড়ির পাশে মসজিদ, ইমাম সাহেব কোনোদিন নিষেধ করে নাই, হুজুর আমি উঠতে পারি না, মসজিদে থাকবো। কথা বলে না? শয়তান হইলেও তো নামাজের সময় ঘুমায় থাকতে পারবা না। বুঝে নাই কথাটা? তা আসলে তোমার নামাজ পড়ার ইচ্ছাই নাই, হুজুর আমাকে ফোন দিয়ে, তাও হয় না, তুমি মসজিদে থাকো, এতে কাফির নিয়তে থাকো, মৃত্যু হইলেও নামাজ এখনো শুরু করো নাই, জান্নাতে ঢুকবা। কথা ঠিক না বেটি? কথা বলেন। তোমার ইন্তেকাল হইছে নামাজের নিয়তে আল্লাহর ঘর মসজিদের মধ্যে। নেক নিয়াত করো, নেককারদের সাথে থাকার নিয়াত করো, আল্লাহ তৌফিক দিয়ে দেব। সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ ধানের সঙ্গে চিটা ধানের দামে বিক্রি হয়ে যায়, চাউলের সঙ্গে পাথর চাউলের দামে বিক্রি হয়ে যায়, নেককারদের সঙ্গে গুনাহগার নেককারদের সঙ্গে জান্নাতি হয়ে যায়। কি পারবো না ইনশাআল্লাহ? সৎসঙ্গে সবাই কথা বলে না দেই। আরে ভাই, গোলাপ কাউকে দুর্গন্ধ দেয় না, গোলাপের কাছে যে যায় সে সুঘ্রাণ পাওয়া যায়। হাসনাহানা ফুল কাউকে দুর্গন্ধ দেয় না, বরং পুরা এলাকাকে ঘেরানযুক্ত করিয়া দেয়। নেককার আল্লাহ ওদের মজলিস কারো ক্ষতি করে না, বরং যে যায়, বেনামাজি যায় নামাজি হয়ে যায়, গায়ক যায় জবানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির চালু হয়ে যায়। কথা ঠিক না বেটি? এখন থেকে নেককারদের সঙ্গে থাকবে, নিয়ত কারা কারা বললাম? জোরে আল্লাহু আকবার, জোরে। আল্লাহ তৌফিক দিয়ে দেব। সবাই বলি আমিন। 2 নাম্বার অস্ত্র বা 2 নাম্বার পদ্ধতির নাম হলো জিকিরুল্লাহ। কার জিকির? জোরে আওয়াজ করে বলেন না, কার জিকির? এই কিয়ামতের ময়দানে কত হিসাব, নামাজের হিসাব, রোজার হিসাব, হজের হিসাব, যাকাতের হিসাব, জীবনের হিসাব, জৈমনের হিসাব, মাল কিভাবে ইনকাম করছো, কিভাবে ব্যয় করছো, হিসাব দাও। কথা বলে না? আলেম এলেম অনুযায়ী আমল করছো কিনা হিসাব দাও। কয় না, আমি কোনো হিসাব দিতে পারবো না। আল্লাহর হাবিব বলে, আল্লাহর জিকিরের দ্বারা জিহ্বাকে বিজয় রাখো, কিয়ামতের ময়দানে কোনো হিসাব নাই, বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ।
বিনা হিসাবে হাসতে হাসতে কারা কারা জান্নাতি হতে, জোরে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই মজলিসকে তুমি চারটা জিনিস দিয়ে দাও, গুনাহ মুক্ত সুন্নতি জিন্দেগি দিয়ে দাও, জিকির কোরআন তেলাওয়াত করনেওয়ালা জিহ্বা দিয়ে দাও, তোমার ভয়ে তোমার মহাব্বতে ক্রন্দনকারী চক্ষু দিয়ে দাও আল্লাহ, আখিরাতের ফিকির করনেওয়ালা কলব দিয়ে দাও আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের কাজ হলো হিম্মত করলাম, গুনাহ ছেড়ে দিলাম, নেক ধরলাম, নেককারদের সাথে থাকবো, আল্লাহ পাকের জিকির দ্বারা জিহ্বাকে বিজয় রাখবো। কথা ঠিক না বেঠি? কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? এই নফস শয়তানের মোকাবেলা করার জন্য ব্যয় করতে হয় দুইটা জিনিস। কয়টা? এই জায়গাটাই ভেজাল। কয়টা বলেন? এক নাম্বার হলো সময়। কয় না? এক নম্বরে জোরে বলেন, এক নম্বরে। ও যুবক, তোমাকে দেখি মসজিদে দেখি না, কয় হুজুর অফিসে কাজের খুব চাপ, সময় পাই না। কথা পাই না, বলবই দিয়েছি। দেখেন চিটারের অবস্থা কি, ডিউটি হলো 9টা থেকে 5টা, রাত 8টায় ফোন করে কয় দোস্ত কোথায়, কয় অফিসে ওভার টাইম। ওই কথা বল না, কয় বেতন তো 11,000 স্যালারি, কিন্তু 20-22,000 টাকা পড়ে। ওকে 8 ঘন্টা ডিউটি 6 ঘন্টা করলে মানে 22,000 টাকা দেয়, 11,000 টাকা। তুমি যেই ব্রেন ঠিক থাকার কারণে অফিসে আজকে ডিউটি করো, যেই জবান ঠিক থাকার কারণে বসকে বস বলিয়া ডাক দাও, যেই হাত ঠিক থাকার কারণে আজকে তুমি কাজ করো, ওই ব্রেন তোমাকে কে দিয়েছে? জোরে আওয়াজ করে বলেন না কে? ওই জবানে কথা বলার শক্তি কে দিয়েছে? হাত দিয়ে কাজ করার শক্তি কে দিয়েছে? তার সময় কাকে দাও?